إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. فقد قال رسول الله صلى الله عليه وسلم: المسلم ما سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত মুসলিম কেরামের মধ্যে থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসবার বসবার এবং আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বদাই সর্বক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এটা মুসলমান হিসাবে আপনার আমার প্রতি দায়িত্ব এবং কর্তব্য অথবা জরুরি। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার ভিতর বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি আমি স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি বান্দাকে স্মরণ করব। এজন্য সর্বক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে আজকে গাফেল, বিমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ মহব্বত আজকে মুসলমান হিসাবে আমাদের অন্তরে নাই। তার একটাই কারণ, শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলা থেকে বিমুখ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদের বড় শত্রু হচ্ছে শয়তান। এই শয়তান থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সতর্কতা ঘোষণা করেছে।
এরপরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়া ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। আর যারা অসতর্কতা বশত শয়তানের ফাঁদে আটকে যায়, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আদম সন্তান, তোমরা শয়তানের অনুসরণ করো না। আমি তো তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা শয়তানের দাসত্ব থেকে বিরত থাকো, কারণ শয়তান হচ্ছে তোমাদের বড় শত্রু। এজন্য শয়তানের ফাঁদে যেহেতু আমরা অনেকে আটকে গেছি, এখান থেকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, শয়তান তোমাদের বড় শত্রু, তার কাছ থেকে তোমরা আমার ইবাদতের দিকে ফিরে আসো। আল্লাহ বলতেছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, বান্দা তোমরা আমারও ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্যই আসতে পেরেছি এবং বসতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু অনেকে দেখেন এখনো অনেক লোক আছে যারা বাজারে ঘোরাফেরা করতেছে, দোকানে বসে আছে বা বাড়িতে রাতটাকে ঘুমাইতেছে অথবা ফোনে টিভি দেখাইতে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাকের বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহর ঘর মসজিদে ভালোবেসে মহব্বত করে এনেছেন। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এজন্য বলি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পদাঙ্ক ধরে চলে তারা হচ্ছে হিজবুর রহমান, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল, আল্লাহ তাআলার পথ থেকে মত থেকে যারা গাফেল, তারা হচ্ছে হিজবুশ শয়তান। তো আমি আপনাদেরকে হিজবুর রহমান নামটা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নাম। আপনারা হচ্ছেন হিজবুর রহমান, কারণ আপনাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় আছে বিধায় আল্লাহর ইবাদত করার মতো সুযোগ আপনি আমি পেয়েছি। কিন্তু অনেকে এই সুযোগ বা সৌভাগ্য হয়নি, তারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি, তারা হচ্ছে হিজবুশ শয়তান, তার শয়তানের পদে আটকে গেছে, শয়তানের ফাঁদে আটকে গেছে। এজন্য সর্বক্ষণই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ নিয়ে আপনাকে আমাকে চলতে হবে, তার ভয়কে অন্তরের ভিতর লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া ফারহাবুন, বান্দা তোমরা আমাকেই ভয় করো, একমাত্র তোমরা আমাকেই ভয় করো, অন্য কাউকে না। কিন্তু এই অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে ব্যতি রেখে আমরা দুনিয়ার মানুষদেরকে, যারা ক্ষমতার অধিকারী, অর্থ সম্পদের অধিকারী, আমরা তাদেরকে ভয় করে চলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে আমরা অন্তরে লালন করি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে লালন করতে হবে। কেমন ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদার, হে মুমিন বান্দারা, তোমরা শোনো, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো মুসলমান কারা এটা একটু জেনে নিই। মুসলমান হচ্ছে তারাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 10 নং হাদিসের ভিতরে এনেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই হাত অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। আপনি আজকে ক্ষমতার বাহাদুরিতে, অর্থ সম্পদের বাহাদুরিতে আজকে আপনি কোনো লোককে
কোন মুসলমানের শরীরে এই হাতকে ব্যবহার করলেন, প্রয়োগ করলেন, আপনি মুসলমানদের কাতার থেকে খারিজ হয়ে গেলেন, আপনি আল্লাহ তাআলার পথ থেকে আপনি বিমুখী হয়ে গেলেন। কারণ এই হাতকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা আপনি কাউকে কষ্টদায়ক কথা বলতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, পর নিন্দা করতে পারবেন না, গীবত করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অপর কোন মুসলমানের একটা দোষ দেখতে পেল এবং সে দোষটা গোপন করলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই বান্দার দোষকে আল্লাহ তাআলা গোপন করবেন। সুবহানাল্লাহ। তাহলে ধরেন আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব বা খতিব একটা অন্যায় করে ফেলছে, আর আপনি মুসলমান সেটা দেখে ফেলছেন। এখন দেখার পরে আপনি গ্রামে গ্রামে বলে বেড়াইতেছেন যে আমাদের ইমাম সাহেব তো অমুক কাণ্ডটা ঘটাইছে। এভাবে আপনি তাকে সতর্কতা না করে, তাকে না বলে আপনি গ্রামের 10 জন লোককে বলতেছে যে আমাদের মাদ্রাসার হুজুর এমন একটা অন্যায় করে ফেলছে, ভুল করে ফেলছে। আপনার উচিত সে কথাটা গোপন করা, তাকে আগে সতর্কতা করা যে আপনি এটা করে ফেলছেন, এটা করা ঠিক না, আপনি তাকে বোঝান। আপনি এটা গোপন যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবেন। এজন্য মুসলমান হিসাবে আপনার আমার হাতকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। এই জিহ্বাকে, জবানকে আপনার আমার নিয়ন্ত্রণ করতে হবে, অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি খাঁটি মুসলমান এখনো হতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাত এবং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা করে ফেলছেন আল্লাহর কাছে মাফ চান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে দেখা দেবে। সেদিন আপনি অন্ধ হয়ে যাবেন এই হাত এবং জবান যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন। কারণ জুলুম করনেওয়ালা ব্যক্তি, এই হাত দ্বারা আপনি কাউকে জুলুম করেছেন, জবান দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কিয়ামতের দিন অন্ধ করে আপনাকে দাঁড় করাবে। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। রব্বুল আলামিন, আমি তো এই হাতকে আমার নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমার জবানকে আমি সামাল দিতে পারি নাই, পরনিন্দা করছি, গীবত করছি, অমুকের গুণগান গাইছি, এই জবান দ্বারা আমি ফাহিশা কথা বলছি, খারাপ কথা বলছি, অমুক ব্যক্তিকে গালি দিচ্ছি। আমার এই ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দেন। যদি আল্লাহ মাফ করে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। অন্যায় কাজে এভাবে যদি আপনি ব্যবহার করে যান, আপনি খাঁটি মুসলমানের কাতারে থাকবেন না। এজন্য বলি, এই হাত আমরা সামাল দিতে পারি না, জবানের হেফাজত করতে পারি না, তার একটাই কারণ, অন্তরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জিনিসটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় আপনার আমার অন্তরে থাকতো, এই হাত আপনি অন্যায় কাজে ব্যবহার করতেন না, এই জবান দ্বারা কাউকে গালি দিতেন না, কষ্ট দিতেন না। কারণ আল্লাহ পাকের ভয় নাই বিদায় আজকে আপনি অন্যায়ের মধ্যে লিপ্ত আছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা আপনার আমার অন্তরে লালন করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহ পাকের ভয় জিনিসটা যদি আপনি লালন করতে পারেন, অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন, নতবা থাকতে পারবেন না। যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় থাকবে, ওই বান্দা যখন গুনার দিকে অগ্রসর হবে, ওই বান্দা তখন মনে করবে, রাতের অন্ধকারে আমার গুনাহ যদি কেউ না দেখে, আমার এই অন্যায়টা যদি কেউ না দেখে, আমার মালিক রব্বুল আলামিন অন্ধকারের মধ্যে আমাকে দেখতেছে। এবং যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় থাকবে, ওই বান্দা মনে করবে, ওই রাতের অন্ধকারে আমার আত্মীয় স্বজন জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, আমার কোনো অভিভাবক জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কিরামান কাতিবিন এগুলো সুন্দর করে লিখে রাখতেছেন। এবং যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয়কে লালন করতে পারবে, ওই বান্দা মনে করবে, আল্লাহ তো দেখতেছেন, ফেরেশতারা তো লিখে রাখতেছেন, কিয়ামতের দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমলনামাটা আমার হাতের মধ্যে ধরে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি লালন করতে পারেন, আপনার দ্বারা কোশ্চিন কালেও কোনো গুনাহ সংঘটিত হবে না। কারণ অন্ধকারের ভিতর এই পৃথিবীর কেউ না দেখতে পারলে আমার মালিক অবশ্যই আপনাকে দেখতেছেন। এই পৃথিবীর ভিতরে কেউ না জানলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতারা আপনার এই কৃতকর্মগুলো লিখে রাখতেছেন। এবং বান্দা মনে করে এই দুনিয়াতে যা করতেছি আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখে রাখতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামাটা আমার হাতের ভিতর অবশ্যই ধরে দেবেন। বান্দা খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা তুমি যে একটা কথা উচ্চারণ করো, তা রেকর্ড করার জন্য তৎপর প্রহরী আমি নিযুক্ত করে রেখেছি। তোমার ডান কাঁধের ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, বাম কাঁধের ভিতরে একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমার জবান দ্বারা যে ফাহিশা কথা বের হয় তা রেকর্ড করার জন্য বাম কাঁধের ভিতরে যে ফেরেশতা রাখা হয়েছে, সে তোমার কথাগুলোকে রেকর্ড করে রাখে, আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে রেখে। এবং তুমি এই জবান দ্বারা যদি কোরআন তিলাওয়াত করো, ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দিয়ে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাখা ফেরেশতা ডান কাঁধের ভিতরে যে বসে আছেন, সে আপনার আমলনামাতে ভালো কাজগুলো রেখে রাখতেছে। কিয়ামতের দিন আমলনামাটা আপনার আমার সামনে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। যখন আল্লাহ তাআলা আমলনামাটা আপনার আমার হাতের ভিতরে ধরে দিবেন, তখন অনেক বান্দা চিন্তিত হয়ে যাবে, দুর্ভাগা হয়ে যাবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যারা অপরাধী কাজ করেছে, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে বলবে, হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন কিতাব! আমাদের ছোট বড় যত কর্ম রয়েছে সব থেকে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা। হতবাক হয়ে যাবে। আল্লাহ পাক এজন্য বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি অনুপরিমাণ একটা জাররা পরিমাণ যদি তুমি নেক আমল করে থাকো, সৎ কাজ করে থাকো, তোমার আমলনামার মধ্যে সেটা লিপিবদ্ধ করা থাকবে। এবং তুমি যদি অনুপরিমাণ জাররা পরিমাণ একটা যদি অসৎ কাজ করে থাকো, আমলনামার ভিতর তাও তুমি দেখতে পারবা, সেটা লেখা থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো, তুমি তোমার হিসাব নিকাশটা আজকে নিজেই করে নাও। তোমার হিসাব নিকাশ করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, আজকে কারো প্রয়োজন পড়বে না। তোমার হিসাবটা তুমি নিজেই করে নাও। এজন্য সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষার হলে কেউ বা হাসি মুখে আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ বা অশ্রু জড়িত চোখে আল্লাহর সামনে দাঁড়াবে। কারো মাথা উঁচু থাকবে, কারো মাথা নিচু থাকবে। দুনিয়াতে ধরেন যেমন পরীক্ষা দিয়ে আমরা এসএসসি পরীক্ষাগুলো দেই, পরীক্ষার ভিতরে কি সবাই পাশ করতে পারে? সবাই উত্তীর্ণ হতে পারে না। তারাই উত্তীর্ণ হতে পারে যারা সময়টাকে কাজে লাগাইছে, পড়ালেখার মধ্যে যারা সময়টাকে বলিন করে দিয়েছে, তারাই উত্তীর্ণ হইতে পারে। এবং রেজাল্ট দেওয়ার পরে তাদের মুখে কি থাকে? হাসি থাকে। কিন্তু যারা সময়টাকে কাজে লাগায়নি, খেল তামাশার মধ্যে যারা সময়টাকে মলিন করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, তাদের কি অবস্থা হবে? চোখের ভিতরে পানি। এজন্য কারো বা মুখে হাসি, কারো বা চোখে পানি। সেদিন এমন অবস্থা হবে যেদিন মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হবেন, যেদিন বিচারকের মাঠ যেদিন কায়েম করা হবে, হাসরের মাঠ কায়েম করা হবে, আপনার আমলনামা দেখানো হবে। আপনি নিজে আপনার আমলনামাটা পড়ে নেবেন, আপনি কি কি কৃতকর্ম করেছেন, কি কি পাপ করেছেন, সব কিছু আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে আসলে দুনিয়াতে আমি সময়টাকে কোন কাজে ব্যয় করেছিলাম। আসলে এটা তো আমার পরীক্ষার একটা ক্ষেত্র ছিল, একটা পরীক্ষার হল ছিল। আমার এই কিছুদিনের জিন্দেগি পেয়ে আমি অন্যায় করেছি, জুলুম করেছি মানুষের প্রতি, আমি তো আসলে ঠিক করি নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা আরেকটা সময় চাবে যে আমাকে আরেকটা সময় দেওয়া হোক। আল্লাহ তাআলা কখনো এই সময়টা আপনাকে আমাকে দিবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য দুনিয়াটা পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে বান্দা, নিশ্চিত এই ভূপৃষ্ঠে আপনি আমি যা কিছু দেখতে পারতেছি, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু একটা পৃথিবীর শোভা সৌন্দর্য। এগুলো হচ্ছে পৃথিবীর শোভা সৌন্দর্য। আইয়ুহুম, এগুলো কাদের জন্য? লিয়াবলুয়াহুম, এগুলো আপনার আমার জন্য, মানুষের পরীক্ষার জন্য, লোকজনের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত শোভা সৌন্দর্য দিয়ে বানাইছে। আইয়ুহুম আহসানু আমালা, আল্লাহ বলে আমি এত সুন্দর করে পৃথিবীটাকে কেন সাজাইলাম, বান্দা চোখ মেললে যেন দেখতে পারে পৃথিবীটা কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছি। কত শোভা সৌন্দর্য এই পৃথিবীর মধ্যে রয়েছে। সব কিছু আমি বানাইছি মানুষকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, যে কর্মে কে উত্তম, কর্মে কে উত্তম। এটা কেমন কর্ম? আপনার আমার ভিতরে কে মাথায় বেশি মাটি নিতে পারে, কে বেশি সিমেন্টের বস্তা নিতে পারে, এমন কর্মের কথা বলছে? এটা কর্ম হচ্ছে সেই কর্ম যে কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, সৎ কাজ করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর পাবন্দি করবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে যারা মশগুল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ফিরদাউস নামক জান্নাতটা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল করতে হবে, আল্লাহ ওয়ালা কাজ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারে, এটাই হবে আপনার কর্মে উত্তম, আর সে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় বান্দা। এবং তার জন্যই আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছেন। যারা এই পথ ধরবে না, যারা এর অনুসরণ করবে না, আল্লাহ এবং আল্লাহর পথ থেকে যারা বিমুখী থাকবে, তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা। তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা। আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যারা ঈমান আনার পরেও যারা সৎ আমল করবে না, অসৎ কাজে লিপ্ত থাকবে, তাদের জাহান্নামে পোড়াবে, শাস্তি দেওয়ার পরে তাদেরকে জান্নাতে দিবে, তার আগে দিবেন না। আমার প্রত্যেকটা, আপনার আমার প্রত্যেকটা কিন্তু কর্মের শাস্তি আল্লাহ তাআলা করাই দেবেন। আমলনামা দেখানোর পরে সব কিছু শাস্তি আপনার আবার ভোগ করতে হবে। তারপরে আল্লাহ তাআলা কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জিনিসটা লালন করতে হবে। কেমন ভয়? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, রাত 12টা বাজে বা 1টা বাজে, এমন সময় রাস্তা দিয়ে চলতেছেন, সামনে একটা জঙ্গল দেখতে পেলেন, জঙ্গলে দেখতে পারতেছেন একটা বাঘ। তো আপনি ব্যক্তিটা কিন্তু একা, আপনি ব্যক্তিটা একা, এই পথ ধরে আপনি যাইতে পারবেন? যাইতে পারবেন না। যদিও যান, আপনি লুকোচুরি করে যাইতে হবে, অনেক কোচর মোচর করে যাইতে হবে, আটোশটো হয়ে যাইতে হবে। এ সময় আপনি চিন্তা করে একটা বাঘকে আপনি কেমন ভয় করতেছেন, অন্তরের ভিতরে একটা বাঘের জন্য কিরকম একটা ভয়কে আপনি লালন করেছেন, এই ভয়টা আল্লাহর জন্য করতে হবে, এর চেয়ে অধিক পরিমাণে করতে হবে। কারণ এই চক্ষুটা তো একদিন বন্ধ হবেই হবে, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবেই হবে, দাঁড়াইতে হবে না? সেই দিনের ভয় যদি আপনি আমি করেন, এই বাঘের চেয়ে ভয় বেশি করতে হবে না কম করতে হবে? বেশি করতে হবে। সাহাবা ইকরামরা যখন কোনো অন্যায় করতেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা তওবা করতেন, ও মালিক, আমার দ্বারা তো এই গুনাহটা হয়ে গেছে, অমুক অপরাধটা তো আমি করে ফেলছি, আমাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ পাক বলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দ্বার হইতে কোনো বান্দা নৈরাশ হয় না। আল্লাহ তাআলার কাছে একটা বার আপনার গুনাহের জন্য লজ্জিত হন, অপরাধের জন্য লজ্জিত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরাবেন না। কিন্তু তওবার ক্ষেত্রে 3টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনার আমার জীবনের পূর্বে যে গুনাহগুলো হয়ে গেছে তার জন্য লজ্জিত হতে হবে। কি হতে হবে? আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। 2 নাম্বার হচ্ছে কৃত পাপের জন্য কি হতে হবে? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, মাপ চাইতে হবে। 4 নাম্বার হচ্ছে এই যে গুনাহগুলো আপনার আমার দ্বারা হয়েছে তা আদৌ না করার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, যে আমার দ্বারা এই 60 বছরের জিন্দেগিতে, 40 বছরের জিন্দেগিতে, 25 বছরের জিন্দেগিতে, এতটুকু হায়াতে আমার যে কৃত কর্মগুলো হয়ে গেছে, অন্যায়গুলো হয়ে গেছে, পাপগুলো হয়ে গেছে, আমার দ্বারা আল্লাহ এই পাপগুলো আর হবে না। এমন ভাবে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফেরাবেন। এজন্য সাহাবা ইকরামরা যখনই কোনো
গুনাহ করতেন, তারা তো গুনাহ করতেন না, বা কোনোভাবে যদি শয়তানের ধোকায় তারা পড়ে যাইতেন, সাথ সাথ আল্লাহ তাআলার কাছে তারা তওবা করতেন, আল্লাহ তাআলা তাদেরকে ফেরাতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গেলেন, এমন সময় সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গেছেন। একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনায় রেখে গিয়েছেন, মদিনাতে রেখে গিয়েছেন পাহারাদার স্বরূপ। তো সে কি দেখতে পেল? মদিনার গলি দিয়ে যাচ্ছেন, এমন সময় হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে তার দৃষ্টিটা পড়ে গেল। দৃষ্টি পড়ে যাওয়ার পর শয়তানের চক্রান্তে পড়ে গেল, শয়তানের ফাঁদে আটকে গেল যে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তুমি তাকে ভক্ষণ করতে পারো। হযরত সালাবাতুল আনসারী ওই মহিলার নিকট গেলেন, তার শরীরের কাপড়টা ধরে টানলেন এবং তার হাতটা ধরে ফেললেন। কি ধরে ফেললেন? তার হাতটা ধরে ফেললেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে সালাবাতুল আনসারী, তুমি না আল্লাহর একজন খাঁটি বান্দা, তুমি না নবীর হাতে করে একজন সাহাবী, আর আল্লাহ রাসূল এবং তোমার বন্ধু আমাকে তোমার কাছে আমানত স্বরূপ রেখে গিয়েছে, তুমি তো আমানতের খেয়ানত করলে, তুমি তো নিজের প্রতি অনেক জুলুম করে ফেললে। সালাবাতুল আনসারী, তুমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে এটা কেমন করে করতে পারলে? তুমি কাজটা ঠিক করো নাই। হযরত সালাবাতুল আনসারী এখান থেকে দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। তার বাড়িতে মেয়ে ছিলেন যার নাম হচ্ছে খিমসানা। খিমসানাকে বললেন, মারে, আমি তো নিজের প্রতি জুলুম করে ফেলেছি, আমি তো আমার আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, বড়ই বাড়াবাড়ি করে ফেলেছি, আমি একজন অপরাধী, আর অপরাধী কোনোদিন হাত খুলে বেড়াইতে পারে না। মারে, একজন কয়েদিকে যেভাবে বাধাই করা হয় সেভাবে আমাকে তুমি বাধাই করো, রশি দিয়ে আমাকে বেঁধে ফেলো, কারণ আমি অপরাধী, আমি এভাবে চলতে চাই না। খিমসানা তার বাবার হাতে রশি পরাইয়া দিলেন, বেঁধে দিলেন। এভাবে মদিনা থেকে দূরে চলে গেলেন, এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন, এক গর্তের ভিতরে আশ্রয় নিলেন। নেওয়ার পরে আল্লাহকে জানাইতেছেন, আল্লাহ, আমি তো আমার প্রতি বড়ই বাড়াবাড়ি করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন আল্লাহ তাআলার দরবারে কি করলেন? কাকুতি মিনতি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধ থেকে মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, আমার বন্ধু সালাবা কোথায়? বলল, তোমার বন্ধু সালাবা কোথায় আমি জানি না, কিন্তু সে আমানতের খেয়ানত করেছে, সে নিজের প্রতি বড়ই বাড়াবাড়ি করে ফেলেছে, সে আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হইতে চেয়েছে, আমি তাকে বলেছি আল্লাহকে ভয় করো। সালাবা এখান থেকে চলে গেছেন, আমি তারপরে আর তার খোঁজ বলতে পারবো না। তো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় পেলেন, যায় তাকে জিজ্ঞাসা করলেন, সালাবা চলো, মদিনায় চলো, আল্লাহর নবী মদিনায় ফিরে আসছেন, তুমি মদিনায় চলো। বলল, না, আমি মদিনায় যাব না, মদিনায় আমি যাইতে চাই না এই অপরাধী মুখ নিয়ে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করছেন ততক্ষণ আমি কি করব না, আল্লাহ নবীর সামনে আমি যাব না। এভাবে একদিন নয়, দুই দিন নয়, টানা 40টা দিন আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এখন আল্লাহর নবীর দরবারে গেলেন না। সালাবা বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি আল্লাহর নবীর দরবারে যাইতে চাই না, আমাকে বড়ই ভয় লাগে, আমাকে আবু বকরের রুমে নিয়ে যাও। আবু বকরের রুমে নিয়ে যাওয়া হলো। যখন তার বিষয়টা খোলা হলো তখন সে বলল, তুমি আসলে নিজের প্রতি বাড়াবাড়ি করেছো, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও। তো ঘর থেকে বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন, সেখানেও তাকে এভাবে তাড়িয়ে দেওয়া হলো, তুমি অপরাধ করে ফেলেছো, আমার এখান থেকে বের হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেখান থেকেও বের করা হলো। শেষ পর্যন্ত সাহাবা আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বিষয়টা বললেন, রাহমাতাল লিল আলামিন, আমি তো এই অপরাধটা করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন না? আমার জন্য কি কোনো ক্ষমা নাই? আল্লাহ রাসূল বললেন, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহ নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে সে বের হয়ে যাবেন এমন উদ্দেশ্যে বের হয়েছেন। 3 দিন পর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতীর্ণ করে জানিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও আমি সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে ওসমান
ওমর চলে গেলেন ওই সাহাবীর খুঁজে, সালাবার খুঁজে। সালাবা কোথায়? খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে একগুলো রাখাল তাদের পাল নিয়ে তারা এখানে অপেক্ষা করতেছে। জিজ্ঞাসা করলেন, এমন একজন চেহারা বিশিষ্ট একজন আল্লাহর নবীর সাহাবীকে তোমরা কি দেখেছো? বললো, হ্যাঁ দেখেছি, সে তো প্রতিদিন এই গাছের নিচে এসে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। রাতের বেলা ওই সালাবা আসলেন এবং বলতে লাগলেন, সালাবার জবান থেকে এমন কথা আসছিল, রব্বুল আলামিন, আমি ওমরের ঘরে গেলাম, ওমর ঘর থেকে আমাকে বের করে দিল। আবু বকরের ঘরে গেলাম, আবু বকর বন্ধু আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আলীর ঘরে গেলাম, আলী ঘর থেকে তাড়িয়ে দিল। পয়গম্বরের দরবারে গেলাম, পয়গম্বর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আমি কোথায় যাব মালিক? আপনার দরবার ছাড়া আর আমার কোনো দরবার নাই। এমন ভাবে বলতেছিলেন, পেছন থেকে সাহাবায়ে কিরামরা ওমর যা জড়িয়ে ধরে বললেন যে তোমার পক্ষ নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসছেন। ওই সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীর দরবারে নিয়ে আসলেন। এমন সময় ফজরের নামাজের মুহূর্ত চলে আসলো। আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই তেলাওয়াতটা যখন সাহাবা শুনলেন, চিৎকার মেরে মসজিদের ভিতরে পড়ে গেলেন। মসজিদের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবু বকরকে বলতেছেন, ওমরকে বলতেছেন, ওমর দেখো আমার সাহাবা বেঁচে আছে কিনা। যখন সাহাবাকে পানি পান করানোর জন্য যখন তার নিকটে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখতে পারলেন সাহাবা আর দুনিয়াতে নাই। তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে বললেন, হে সাহাবা ইকরামের দল, তোমরা শুনে রাখো, আমি রাসূল নিজে আমার সাহাবার জানাজার পড়াবো। সুবহানাল্লাহ। তো যখন জানাজার করাইলেন, জানাজা পড়ে দাফনের সময় আল্লাহর নবী কবরের দিকে আসতেছেন। এমন সময় আল্লাহর নবী যখন আসেন, পায়ের উপরে ভর করে গোড়ালি আলোক করে আসতেছেন, গোড়া উঁচু করে পায়ের উপরে পাতার উপরে ভর করে আসতেছেন। সাহাবা ইকরামরা দেখতে পেলেন। ওমর ওসমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোড়ালি না ফেলিয়ে আপনি পাতার উপরে ভর করে আসতেছেন? তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে সাহাবায়ে কিরামের দল, আমি পাতাটা কেন ফেলাইনি? কারণ আমি যে পাতাটা ফেলাবো, এই পাতা ফেলানোর মতো জায়গা আমি পাইনি। কারণ আল্লাহ তাআলা সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ, আমি এই সাহাবীর প্রতি খুশি, আপনিও খুশি হয়ে যান। এ কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। তো তওবা করতে হবে আমাদেরকে সেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুরা করেছেন যেভাবে। তো তওবা আপনার আমার জন্য অতীব জরুরি। কারণ আপনার আমার দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়। বান্দা, এই চোখটা বন্ধ হয়ে গেলে এই দুনিয়াতে আপনার কোনো ক্ষমতা নাই, কোনো অর্থ সম্পদ নাই, সব কিছু আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে। আপনি এখনই মরেন, এখনই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার যত অর্থ সম্পদ আছে, আপনার মরার মুহূর্তে মুহূর্তে আপনার সন্তানরা সেগুলো বন্টন করা শুরু করে দিবে, সেগুলো ভাগ করা শুরু করে দিবে। এমনকি আপনার দেহটা যখন ঘর থেকে যখন বাহিরে নিয়ে আসবে, বাহিরে নিয়ে আসার পরে যদি ঝড় তুফান চলে আসে, আপনার লাশটা আর মোহাব্বত করে ভালোবাসা করে ঘরের ভিতরে আর নেবে না। তখন আপনার আমার লাশটা পচা মনে করবে, আর এটা তো পচা, এর আগে কত মোহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, কিচ্ছু থাকবে না। সব কিছু আপনার আমার কাছ থেকে পর হয়ে যাবে, সব কিছু আপনার আমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনার আমার সঙ্গে থাকবে তখন দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস থাকবে। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। ঈমান এবং আমল নিয়ে যদি আপনি থাকতে পারেন, আপনার আর কোনো সঙ্গী লাগবে না, আপনি সফলকাম। কারণ অন্ধকার কবরের ভিতর আপনাকে আমাকে দাফন করানো হইলে ঈমান আমলটা অতীব জরুরি। এই দুইটা জিনিস আপনার আমার লাগবে। যদি এই দুইটা জিনিস না থাকে, তাহলে কবর আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর যদি এই দুইটা জিনিস নিয়ে যদি ঈমান আমল নিয়ে যদি যাইতে পারি, আপনার আমার জন্য কবর প্রশস্ততা হয়ে যাবে, শান্তিদায়ক হয়ে যাবে। এর জন্য সম্মানিত উপস্থিতি, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে অন্তরে লালন করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা লালন করে আপনার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না। যদি অপরাধ হয়েও যায়, যদি আল্লাহর ভয় থাকে, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আপনি মাফ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা মাফ করবে।
কারণ গুনাহ হইতে পারে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তো আল্লাহ তাআলা ফেরাবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দ্বার হইতে কোনো বান্দাই নৈরাশ হয় না। এজন্য তওবা করতে হবে, সাহাবা ইকরামের মতো তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো, তাওবাতান নাসুহা করো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে, আল্লাহ না করুক এই মসজিদ থেকে বের হওয়ার পরে যদি আপনার আবার মৃত্যু হয়ে যায়, এই খাঁটি তওবার কারণে জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে লালন করার তৌফিক দান করুক এবং কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্যে না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনার আমার উদ্দেশ্য থাকে। এই মসজিদ যে আমরা নির্মাণ করছি, এর পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে নামাজ কায়েম করব। তো মসজিদের পাশাপাশি আমরা একটা মাদ্রাসা বানাইছি, তো আমাদের একটা মাকসাদ আছে এটা বানানোর পেছনে, যে এখান থেকে যত দিন যাবে এখান থেকে আল্লাহ ওয়ালারা তৈরি হবে, পরহেজগার তাকওয়াবান বান্দা তৈরি হবে। তো এই মাদ্রাসার ক্ষেত্রে আপনার আমার একটা উদ্দেশ্য আছে। আপনি 5 শতক জায়গা আজকে কিনবেন বা 10 কাঠা জমি আজকে কিনবেন, এই জমিটা কেনার পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে, একটা মাকসাদ আছে। তো আপনি বান্দা চিন্তা করবেন, হয় এখানে আপনি 5 তলা বিল্ডিং দিবেন, অথবা কোনো মাদ্রাসা মসজিদ বানাবেন, অথবা কোনো বৃদ্ধাশ্রম বানাবেন। তো এই জায়গাটা কেনার ক্ষেত্রে আপনার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে বানাইছেন, এর পিছনেও একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, তার দাসত্ব, তার গোলামি। আল্লাহ একটাই আপনার কাছ থেকে চান, তার দাসত্ব ইবাদত চান, তাছাড়া আর কিছু না। আর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে। তো ইবাদত তো আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য বা অতীব জরুরি, যে আমরা আল্লাহর দরবারে ইবাদত করব, তার গুণগান গানবো, তার স্মরণে সর্বক্ষণিক আপনি আমি চলবো। তো এটা মুসলমান হিসাবে আপনার আমার চেতনা বহু, এটা আমাদের ভাবনা। তো এই পথ চলতে, ইবাদত করতে আমাদের লাগবে কয়টা জিনিস? 2টা জিনিস। কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। তো তার আগে আমাদের একটা কোষ্ঠী পাথর দরকার। একটা পরিবার চালাইতে গেলে একজন কর্তা লাগে। কি লাগে? একটা পরিবার চালাইতে গেলে একজন কর্তা লাগে, যে টাকা কামাবে, পরিবারকে যে নিয়ন্ত্রণে রাখতে পারবে, এমন একজন কর্তা লাগে, অভিভাবক লাগে। তার কাজ হচ্ছে পরিচালনা করা, পরিবারটাকে পরিচালনা করা। তো সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদী দেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেমন তার নবীর ভান্ডার থেকে, পয়গম্বরের ভান্ডার থেকে শ্রেষ্ঠ পয়গম্বর আপনাকে আমাকে উপহার দিয়েছে, এটা আপনার আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলার আসমানি যতগুলো কিতাব রয়েছে, এই সমস্ত কিতাব থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের উম্মত প্রেরণ করেছেন, তাদের উম্মত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কিরামের উম্মতকে যে মর্যাদা দেয়নি, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে আপনাকে আমাকে সে মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই হচ্ছে কি শ্রেষ্ঠ উম্মত। তো দেখেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যাত করেছেন। আপনার আমার কাজ সে নবীর অনুসরণ করা, কোরআনের বিধান মোতাবেক জীবন যাপন করা এবং নিজের জীবনটাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, হাদিসের মোতাবেক জীবনটাকে পরিচালনা করা, এটা আপনার আমার কাজ।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে নবী মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর যদি তোমরা পয়গম্বরের অনুসরণ করতে পারো, তার হাদিস মোতাবেক যদি জীবন যাপন করতে পারো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমাদের প্রতি থাকবে। আমি আল্লাহ তবে তোমাদেরকে ভালোবাসবো যদি তোমরা মুহাম্মদের অনুসরণ করতে পারো, এবং আমি আল্লাহ তোমাদের যত কৃতকর্ম যত পাপ রয়েছে সব কিছুকে মাফ করে দেব, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে একটাই পথ, নবী মুহাম্মদের অনুসরণ। আল্লাহ তাআলা কিভাবে বলছেন, কিভাবে করতে বলছেন, এটা আমরা সেখানে পাবো নবী মুহাম্মদের যদি অনুসরণ করতে পারি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য হচ্ছেন প্র্যাকটিক্যাল স্বরূপ, পদ্ধতি আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আপনার আমার শিক্ষক, যাকে রহমত বানিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ তোমাদেরকে যা ধরতে বলেছেন তোমরা তা শক্ত করে আঁকড়ে ধরো, যা নিয়ে এসেছেন তা শক্ত করে আঁকড়ে ধরো, এবং যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা আপনার আমার জন্য করা জায়েজ নয় বা করা যাবে না। আল্লাহর নবী যা বলেছেন তা করো, যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে নবী মুহাম্মদের অনুসরণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিলেন, উম্মত তোমরা খুব সতর্ক থাকবা, যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারলে আপনি আমি কোনোদিন পথভ্রষ্ট হব না। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যদি আপনি আমি যদি ধরে রাখতে পারি, কোরআনের বিধান মোতাবেক যদি জীবন যাপন করতে পারি, তবেই হচ্ছে আপনি পথভ্রষ্ট হবেন না। আর দ্বিতীয় হচ্ছে হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। এখানে কে কি বললো দেখার বিষয় নাই, কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা এটা মুসলমান হিসাবে এটাই আপনার আমার জন্য দলিল। কোরআন এবং হাদিস মোতাবেক আপনি আমি যদি চলতে পারি কোনোদিন পথভ্রষ্ট হব না। এজন্য যতদিন দুনিয়ার বুকে থাকবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক হাদিস মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করুন। যদি আপনি এর ব্যতি রেখে অন্য কোনো পথ অবলম্বন করেন তাহলে আপনি মুসলমানের কাতার থেকে খারেজ হয়ে যাবেন, সেই কাতার থেকে আপনি বিমুখ হয়ে যাবেন। দেখেন কোরআনে যেটা বলেছে তার ভিতরে কোনো ভুল আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। তো আপনি যদি এই ভুল নাই এমন কিতাবের যদি অনুসরণ করতে পারে, পৃথিবীতে কোনো বাপের বেটা আছে আপনার ভুল ধরার? ভুল ধরার মতো কেউ আছে? এটা আপনার আমার জন্য ফরজ। দ্বিতীয়ত হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। আর এইটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে এটা আপনার আমার জন্য ফরজ রাসূলের অনুসরণ করা, কারণ আল্লাহ বলেছেন যদি মুহাম্মাদের অনুসরণ করো তবেই তোমরা আমাকে পাবে, নতবা নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভিতরে অনেক দল মত, কেউ বা আওয়ামী লীগ করে, কেউ বা বিএনপি করে, কেউ বা জামাতে ইসলাম করে, কেউ বা খিলাফতে ইসলাম করে, কেউ বা হেফাজতে ইসলাম করে, কেউ বা চরমনাই করে, বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে কি নিয়োজিত। অনেকে মাযহাবী, অনেকে লামাযহাবী, কেউ হানাফি মাযহাবের অনুসারী, কেউ বা হাম্বলি মাযহাবের অনুসারী, কেউ বা মালিকের অনুসারী, কেউ বা আবু হানিফা অনুসারী। তো অনেকে অনেক দলে বিভক্ত। তো আমরা সেই দলেই থাকবো যে দলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। তো আমি মনে করি আহলুল হাদিস হচ্ছে তারা যারা কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপন করে যারা আহলুল হাদিস, তারা যারা পূর্ণাঙ্গ হাদিসের অনুসরণ করতে পারে। তো আপনার আমার নাম তেমন একটাই আহলুল হাদিস। তো এর চেয়ে আমি মনে করি না ভালো কোনো আর রাস্তা আছে, কারণ আমাদের এই দলে কোনো ভেজাল নাই। তো হানাফিদের মধ্যেই দেখেন কত মাসালা নিয়ে মতবিরোধ, তাদের ভিতরে দেখেন সুন্নি, ওরাই বলে ওহাবি, ওদের ভিতরে ভেজাল আছে কিনা? কেউ বা হানাফিদের মধ্যে পীর ভক্ত করে, পীরকে সেজদা করতেছে,
যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছে। আরে যদি সেজদা করতে হতো বিবিকে স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা করতে আল্লাহ আদেশ করতে, তো সেইটা না করে পীর বাবার পায়ে সেজদা করতেছে, তাহলে এদের ভিতরে ত্রুটি আছে না নাই? ত্রুটি আছে। কিন্তু আহলে হাদিসদের ভিতরে কেউ কাউকে সেজদা করে? কেউ কাউকে বাবা বলে মানে? কেউ কাউকে এমন অন্ধভাবে কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করে কোরআন এবং হাদিসকে। কাকে? কোরআন এবং হাদিসকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন এবং হাদিসকে অন্তরের ভিতর লালন করে, আল্লাহর ভয়কে সর্বক্ষণ অন্তরের ভিতর লালন করে জীবন যাপন করা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।